হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা আহ, আমরা যে বেসিক বেসিক্স অফ কম্পিউটার বেসিক্স যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছি। আহ, প্রথম যে লেসনে প্রথম ক্লাসে আমরা হোয়াট ইজ কম্পিউটার, হোয়াট ইজ অ্যান অফ কম্পিউটার এবং কম্পিউটার পার্টস, বিভিন্ন পার্টস এবং কম্পিউটার, তার তারপরে সফটওয়্যার, হোয়াট ইজ সিস্টেম সফটওয়্যার, সফটওয়্যারের টাইপস, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম, ফাংশন অফ অপারেটিং সিস্টেম অ্যান্ড টাইপস অফ অপারেটিং সিস্টেম। তো হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম? An operating system is a software system software that manages all resources of the computing device. অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার যেটার সমস্ত এটা কম্পিউটার ডিভাইসের সমস্ত রিসোর্স গুলোকে ম্যানেজ করে। এখানে রিসোর্স বলতে কম্পিউটারের বিভিন্ন যে পার্টস গুলো আছে, যেমন ধরো মেমোরি, তারপরে ইনপুট আউটপুট ডিভাইস, হার্ড ড্রাইভ, সিপিইউ, এইগুলোকে বোঝাচ্ছে। এগুলোকে বলা হচ্ছে রিসোর্সেস। তাহলে an operating system is a system software that manages all the resources of the computing devices, act as an interface between the software and different parts of the computer hardware. মানে অপারেটিং সিস্টেম একটা ইন্টারফেস হিসেবে কাজ করে হার্ডওয়্যার এবং ইউজার এবং কম্পিউটার হার্ডওয়্যারের ঠিক মাঝামাঝি একটা ইন্টারফেস হিসেবে কাজ করে। ম্যানেজেস দ্য ওভারঅল রিসোর্সেস অ্যান্ড অপারেশন অফ দ্য কম্পিউটার, controls and monitors the execution of all other programs that reside in the computer, of controls of the execution of all other programs that reside in the computer, which also includes application programs and other system software of the computer. এখানে বলছে controls and monitors the execution of all other programs, মানে কম্পিউটারের মধ্যে যে যে সমস্ত যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং আদার্স যে সিস্টেম সফটওয়্যারগুলি আছে সেগুলো সেগুলোর কি করে সেগুলোকে মানে কন্ট্রোলস এবং কন্ট্রোল করে এবং মনিটর করে দ্য এক্সিকিউশন অফ অল আদার প্রোগ্রামস। এবার এক্সাম্পলস অফ অপারেটিং সিস্টেমস আর উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস, এক্সেট্রা। এখানে অপারেটিং সিস্টেমের যে প্রথম যে ডায়াগ্রামটা, যে পিকচারটা এখানে আছে, যেখানে দেখানো হয়েছে যে যে ইউজার হচ্ছে ফার্স্ট হচ্ছে ইউজার। ইউজার কি করছে? ইউজার ইন্টারেক্ট করছে, ইউজার অ্যাপ্লিকেশনের মাধ্যমে অপারেটিং সিস্টেমকে অপারেট করছে এবং সেই অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করে। তাহলে ইউজার সরাসরি কিন্তু হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করতে
করছে না, এখানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের মাধ্যমে হার্ডওয়্যারকে মানে কন্ট্রোল বা ম্যানেজ করছে, কম্পিউটারের হার্ডওয়্যারকে ম্যানেজ করছে। তো সবার বাইরে যেটা আছে সেটা হচ্ছে ইউজার, সেই ইউজার অ্যাপ্লিকেশন সাথে মানে কমিউনিকেট করছে। অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের মানে অপারেটিং সিস্টেমকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কমিউনিকেট করছে এবং সেই অপারেটিং সিস্টেম কি করছে, হার্ডওয়্যারকে ম্যানেজ করছে। দ্বিতীয় ছবিটাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউজার 1, ইউজার 2, ইউজার 3, ইউজার এবং মাল্টিপল ইউজার আছে, যারা কি করছে, তারপরে সেকেন্ড যে লেয়ারটা আছে সেটা হচ্ছে সফটওয়্যার লেয়ার, থার্ড যে লেয়ারটা আছে সেটা হচ্ছে হার্ডওয়্যার লেয়ার। সফটওয়্যারকে আমরা এখানে দু ধরনের সফটওয়্যার আছে, একটা হলো সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে এরা ম্যানেজ করছে, ডিরেক্ট কমিউনিকেট করছে। ইউজার কি করছে, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে অপারেটিং সিস্টেমকে কন্ট্রোল করছে বা ম্যানেজ করছে। যে অপারেটিং সিস্টেমটি সরাসরি হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করছে, এই হার্ডওয়্যার গুলি হলো হলো সিপিইউ, র্যাম, ইনপুট আউটপুট ডিভাইসেস। ঠিক আছে, হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম ইউজড ফর, মানে আমরা অপারেটিং সিস্টেম কেন ব্যবহার করি, সেটা হচ্ছে যে অ্যাজ এ প্ল্যাটফর্ম ফর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ম্যানেজিং ইনপুট আউটপুট ইউনিট, multitasking, manages memory and files, provides security. As a platform for application program, মানে it provides a platform on top of which other programs, যেগুলোকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামস, ক্যান রান। মানে অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম সফটওয়্যার, এমন একটা সফটওয়্যার যেটা কি করছে, যেটা মানে কম্পিউটারের যে হার্ডওয়্যারটা, কোর যে পার্ট, হার্ডওয়্যারকে কমিউনিকেট করছে, হার্ডওয়্যারগুলোকে ম্যানেজ করছে। সো অপারেটিং সিস্টেম ইজ এ প্ল্যাটফর্ম থ্রু হুইচ, যার মাধ্যমে ইউজার as a platform for application program, it provides a platform on top of which other programs, যেখানে মানে অপারেটিং সিস্টেমের মধ্যে আরো অনেক প্রোগ্রাম আছে, যেমন ইউটিলিটি প্রোগ্রামস বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, এগুলো কিন্তু একটা অপারেটিং সিস্টেমের মধ্যে থাকে। তাহলে এটা কি করছে, অ্যাক্ট অ্যাজ এ প্ল্যাটফর্ম ফর অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। 2 নম্বরটা হচ্ছে ম্যানেজিং ইনপুট আউটপুট ইউনিট। It also allows the computer to manage its own resources such as memory, monitor, keyboard, printer, etc. Management of these resources. Management of these resources is required for effective and fair utilizations.
Then multitasking. It manages memory and allow multiple programs to run in their own space and even communicate with each other through shared memory. মাল্টিটাস্কিং হচ্ছে যেখানে মাল্টিপল প্রোগ্রাম রান করছে, যেটা একটাই মেমোরি শেয়ার্ড একটা প্রত্যেক একটা শেয়ার্ড মেমোরি অ্যাক্সেস করছে। ইট ম্যানেজেস মেমোরি অ্যান্ড অ্যালাউস মাল্টিপল প্রোগ্রামস টু রান ইন দেয়ার ওন স্পেস। এবং প্রত্যেকটা প্রোগ্রাম কি করছে, একটা কমন মেমোরি ইউজ করছে বা অ্যাক্সেস করছে, যে প্রোগ্রামগুলো একে অপরের মধ্যে একটা কমিউনিকেট করছে থ্রু শেয়ার্ড মেমোরি। Manages memory and files. It manages computer's main memory and storage. Additionally, it allows and deallocates memory to all tasks and applications. মেমোরি এবং বিভিন্ন স্টোরেজ ফাইলকে ম্যানেজ করে এবং সিকিউরিটি প্রোভাইড করে। It helps to maintain the system and applications safe through the authorization process. Thus, the OS provides security to the system. Function of the operating system. অপারেটিং সিস্টেমের কাজটা কি, কেন আমরা অপারেটিং সিস্টেম কি কাজ করে সেটা আমরা জানবো। An operating system acts as a communication interface between the user and computer hardware. একটা অপারেটিং সিস্টেম হলো একটা ইন্টারফেস, ইউজার এবং হার্ডওয়্যারের ঠিক মাঝামাঝি একটা ইন্টারফেস হিসেবে কাজ করছে, এবং ইট পারপাস is to provide a platform on which a user can execute programs conveniently, can efficiently. An operating system is software that manages the allocation of computer hardware. The coordination of hardware must be appropriate to ensure computer system correct operation and to prevent user programs from interfering with it. The main goal of operating system is make the computer environment more convenient to use, and secondary goal is to use the resource most efficiently. In this article, we will also functions of operating system in details. Resource management, process management, memory management, security, job accounting, file management, device management, user interface, backup and recovery, virtualizations, performance monitoring, time sharing, system calls, error detecting aids. Resource management. The operating system manages and allocates memory, CPU time, and other hardware resources among the various programs and process running on the computer. এখানে অপারেটিং সিস্টেম সিপিইউ টাইম এবং আদার হার্ডওয়্যার রিসোর্সকে কি করছে, ম্যানেজ করছে এবং অ্যালোকেট করছে, মেমোরি অ্যালোকেট করছে, এবং সেগুলো এবং দ্য ভেরিয়াস প্রোগ্রামস, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে সিপিইউ টাইম,
memory allocate করছে and hardware resources and the process running on the computer. The operating system manages and allocates memory, CPU time, and other hardware resources among the various programs and processes running on the computer. Process management কি? The operating system is responsible for starting, stopping, and managing processes and programs. It also controls the scheduling of process and allocates resources to them. Allocate resources to them. Memory management. The operating system manages the computer primary memory and provides mechanism for optimizing memory usage. Security. The operating system provides a secure environment of the user, application, and data by implementing security policies and mechanisms such as access control and encryption. Job accounting. It keeps track of time and resources used by various jobs or users. File management. The operating system is responsible for organizing and managing file system, including the creation, deletion, and manipulation of files and directories. Device management. Device management. The operating system manage input-output devices. যেমন ধরো সমস্ত ইনপুট আউটপুট ডিভাইস গুলো হচ্ছে যেমন প্রিন্টার্স, তারপরে মানে প্রিন্টার্স, মনিটর, মাউস, স্ক্যানার, কিবোর্ডস প্রভৃতি হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস. It provides the necessary drivers and interfaces to enable communication between the device and the device of the computer. User interface. Operating system provides a user interface that enables users to interact with the computer system. না, অপারেটিং সিস্টেম একটা ইন্টারফেস হিসেবে কাজ করে যেখানে যার মাধ্যমে ইউজার কম্পিউটার মানে হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করছে এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে, সুতরাং একটা ইন্টারফেস হিসেবে কাজ করে. দ্য অপারেটিং সিস্টেম The operating system provides a user interface that enables user to interact with the computer system. This can be a graphical user interface, or a command line interface, or a combination of both. This can be graphical. এখানে বলছে যে অপারেটিং সিস্টেম দু ধরনের হতে পারে, একটা হলো জিইউআই বেস আর একটা হলো সিএলআই. সিএলআই হচ্ছে কমন লাইন ইন্টারফেস, মানে এখানে এখানে কি হচ্ছে, এখানে আমরা কমান্ডের মাধ্যমে কোনো কমান্ড বা ইনপুট বা কোনো ট্যাগের মাধ্যমে মানে ট্যাগ লিখে বা কোনো কমান্ড লিখে আমরা কি করছি, হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করছি বা হার্ডওয়্যারকে ম্যানেজ করছি. আর এখানে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে, যেমন উইন্ডোজ হলো একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস. আর ডিস্ক অপারেটিং সিস্টেম, যেটা আমরা আগে পড়েছি কম্পিউটার মানে মানে আমরা শুরুতে পড়েছি যে ডস হলো একটা একটা অপারেটিং সিস্টেম. ডিস্ক অপারেটিং সিস্টেম যেটা যেটা হলো একটা কমন লাইন ইন্টারফেস. একটা কমন লাইন ইন্টারফেস মানে যেখানে এমন একটা ইন্টারফেস প্রোভাইড করে ডস, যেখানে আমরা কোনো কিছু ইনপুট মানে কোনো কমান্ড লিখি, যেখানে কমান্ড লেখার মাধ্যমে মাধ্যমে আমরা মানে কম্পিউটার হার্ডওয়্যারের সাথে মানে সেটাকে ম্যানেজ করি বা হ্যান্ডেল করি. ব্যাকআপ অ্যান্ড রিকভারি. The operating system provides mechanism for backing up data and recovering it in case of system failures and errors
and disasters. অপারেটিং সিস্টেম কিছু মেকানিজম আমাদেরকে প্রোভাইড করে, মানে যেটা কিনা আমাদের কোনো ফাইল উড়ে যাওয়া, কোনো ফাইল বা কোনো হার্ড ডিস্ক ফেলিওর বা কোনো এরর্স বা কোনো ডিজাস্টার্স, এগুলো থেকে আমাদেরকে রিকভার করে, মানে এটাকে প্রোটেক্ট করে, and recovering it in case of system failure and errors or disasters. এবার হচ্ছে যেটা হচ্ছে visualizations. The operating system provides visualization capabilities that allow multiple operating system or applications to run on a single physical machine. This can enable the efficient use of resources and flexibility in managing workloads, performing monitoring. The operating system provides tools for monitoring and optimizing system performance, including identifying the bottlenecks, optimizing resource uses, and analyzing systems logs and metrics. Time sharing, system calls, error detecting aids. Operating system can be categorized according to different criteria, like whether an operating system is for mobile devices, example যেমন Android বা iOS, or desktop যেমন Windows, Linux ইত্যাদি. In this article, we are going to classify based on the functionalities an operating system provides. মানে টাইপস অফ অপারেটিং সিস্টেম, এটা মানে ওএস এর অপারেটিং সিস্টেমের একটা ফাংশনের উপর ডিপেন্ড করে। ফাংশনালিটি বিভিন্ন বিভিন্ন ধরনের হতে পারে। ফাংশনালিটিস অ্যান অপারেটিং সিস্টেম প্রোভাইডস। সো উই আর গোয়িং টু ক্লাসিফাই বেসড অন ফাংশনালিটি। বিভিন্ন ফাংশনের উপর ডিপেন্ড করে একটা অপারেটিং সিস্টেমকে বিভিন্ন ভাগে বা মানে ভাগ করা হয়েছে। সেগুলো হলো ব্যাচ অপারেটিং সিস্টেম। ফার্স্ট হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, মোবাইল অপারেটিং সিস্টেম। তো এই 8টা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি অপারেটিং সিস্টেমকে। এই 8 ভাগে ভাগ করতে পারি। তো প্রত্যেকটা ভাগ যে পার্ট গুলো আছে, প্রতিটা টাইপস, যেমন ব্যাচ অপারেটিং সিস্টেম, তো মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, মাল্টি প্রসেস, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, আর মোবাইল অপারেটিং সিস্টেম। তো প্রথম যেটা আমরা দেখব, আমরা আলোচনা করব ব্যাচ অপারেটিং সিস্টেম। A batch operating system is a computer system that groups jobs together for processing
It designed to reduce operating overhead by running jobs without manual intervention. In computing, batch operating system is a type of operating system that allows multiple users to use it at the same time. It does not allow any direct communication between users, meaning that each user must complete their tasks before passing control on to the next user. The system puts all of the jobs in a queue on the basis of first come, first serve, and then executes the job one by one. The users collect their respective output when all the jobs get executed. The system puts all of the jobs in a queue on the basis of first come, first serve basis, and then executes the jobs one by one. The users collect their respective output when all the jobs get executed. সুতরাং এখানে মাল্টিপল জবস, এখানে জবসটাকে কি করা হয়েছে, একটা ব্যাচে কতগুলো ব্যাচে ভাঙা হয়েছে। প্রত্যেকটা ব্যাচে কি হয়েছে, মানে অনেকগুলো জব, একটা জবকে ভেঙে অনেকগুলো ছোট ছোট জবে ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং প্রতিটা জবকে একটা ব্যাচে বা একটা গ্রুপ করে করা হয়েছে। সেই গ্রুপ হিসেবে কাজ করে, একটা গ্রুপ হিসেবে, একটা ব্যাচ হিসেবে কাজ করে। সেটা কি করছে, ওই ব্যাচটা কি করছে, অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেট করছে থ্রু ওই ব্যাচগুলো, মানে কম্পিউটার হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করছে থ্রু অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের সাহায্যে আমরা ওই সমস্ত জবগুলো, মানে মাল্টিপল জব অ্যাজ এ ব্যাচ বা অ্যাজ এ গ্রুপ টু কমিউনিকেট with the hardware by operating systems. The purpose of their operating system was mainly to transfer control from one job to another as soon as the job was completed. মেন উদ্দেশ্য যেটা ছিল অপারেটিং সিস্টেমের, ওয়াজ মেনলি টু ট্রান্সফার, কন্ট্রোলটাকে কি করছে, একটি জব থেকে আরেকটি জবে করছে, কন্ট্রোলটাকে ট্রান্সফার করছে যতক্ষণ না একটা জব কমপ্লিট হচ্ছে। It contained a small set of programs. It contained a small set of programs called the resident monitor that always resided in one part of the main memory. The remaining part is used for servicing jobs. Second one is multi-programming operating system. মাল্টি-প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমটা কি? A multi-programming operating system allow multiple programs to run simultaneously on a single processor. একটা সিপিইউ একটা, কিন্তু মাল্টিপল প্রোগ্রাম কি করছে, অ্যাক্সেস করছে একটি মাত্র সিপিইউ কে। This enables the CPU to be efficiently utilized by keeping it busy
with other tasks while one program is waiting. এখানে কি করছে, মাল্টিপল প্রোগ্রাম কিন্তু একসাথে কাজ করছে, মানে একটি প্রোগ্রাম সিপিইউ কে যখন সিপিইউ কে অ্যাক্সেস করছে, একটি প্রোগ্রাম যখন সিপিইউ কে অ্যাক্সেস করছে, সে যতক্ষণ না প্রোগ্রামটি এক্সিকিউশন হচ্ছে, এক্সিকিউশন করে বেরিয়ে যাচ্ছে, যতক্ষণ দ্বিতীয় প্রোগ্রামটি সেটা কাজ স্টার্ট করছে না, তার কাজ স্টার্ট করছে না। As the name suggests, multi-programming means more than one program can be active at the same time. Before the operating system concept, only one program was to be loaded at a time and run. These systems were not efficient as the CPU was not used efficiently. For example, in a single tasking system, the CPU is not used. The current program waits for some input-output to finish. Also, in a single tasking system, the CPU is not used. সিঙ্গেল টাস্কিং সিস্টেমে সিপিইউটা ততক্ষণ পর্যন্ত ইউজ হচ্ছে না যতক্ষণ না দ্য কারেন্ট প্রোগ্রাম ওয়েট ফর সাম ইনপুট আউটপুট টু ফিনিশ। যতক্ষণ না কারেন্ট প্রোগ্রামটি waits for some input outputs finish. For example, in a single tasking system, the CPU is not used if the current program waits for some input output to finish. The idea of the multi-programming is to assign CPU to other processes while the current process might not be finished. This has the below advantage. The user gets the feeling that he or she can run multiple applications on a single CPU, even if the CPU is running one process at a time. CPU is utilized better. 2 নম্বরটা হচ্ছে CPU is utilized better. All modern operating systems like MS Windows, Linux, etc. are multi-programming operating system. সেকেন্ডারি ডিস্ক স্টোরেজ মানে এটা হলো ডেটাবেস বা হার্ড ডিস্ক। মেন মেমোরি তার মধ্যে রয়েছে অপারেটিং সিস্টেম, প্রোগ্রাম এ, প্রোগ্রাম বি, প্রোগ্রাম সি ওয়েটিং ফর সিপিইউ। Multi-processing operating system. A multi-processing operating system is a system that uses multiple central processing units, multiple CPU to improve a computer's performance. It divides tasks among the CPU to increase throughput and readability. Multi-processor operating systems are used in operating system to boost the performance of multiple CPU within a single computer system. Multiple CPU are linked together so that a job can be divided and executed more quickly.
When a job is completed, the results from all CPUs are compiled to provide the final output